মধ্যে আনতে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে আসেনি। সবশেষ সবুজ হলুদ লাল বাতির পাশাপাশি লাগানো হয়েছে টাইমার কাউন্টডাউন মেশিন। কোটি কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হলেও একই জায়গায় দু পদ্ধতির কোনোটি কাজে না আসায় যানজটে দুর্বিষহ হচ্ছে জনজীবন। রাজধানীর যানজট নিয়ে শামসুজ্জামান শুভ, নিহার নন্দীর ক্যামেরায় জুলহাস কবিরের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ট্রাফিক সিগন্যালের অব্যবস্থাপনা ও আইন না মানার প্রবণতা রাজধানীর যানজটকে অসহনীয় করে তুলেছে। এমন অবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতে 2005 সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নগরের 70টি স্থানে বসানো হয় 700 স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। রাজধানীর 75টি পয়েন্টের ট্রাফিক সিগন্যাল আছে। এর মধ্যে কেবল 12টি পুরোপুরি সচল আর 27টি পুরোপুরি অচল। বাকি 36টি কাজ করে আংশিক। এই অবস্থায় অচলগুলোকে সচলের ব্যবস্থা না করে বরং নতুন প্রকল্পের আওতায় আরও 30টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। তবে ট্রাফিক পুলিশের অবহেলা ও গাড়ি চালকদের অসহযোগিতায় কোটি টাকার উদ্যোগটি কোনো কাজেই আসেনি। লাল, সবুজ আর হলুদ বাতির তেলেসমাতিতে নগরবাসী যখন বিভ্রান্ত, তখন নতুন করে যুক্ত হয়েছে টাইমার বা সময় নিয়ন্ত্রণ যন্ত্রের যন্ত্রণা। কোটি কোটি টাকা ব্যয় বসানো হয়েছে 119টি টাইমার কাউন্টডাউন বা সময় গণনা যন্ত্র। সিগন্যালে কতক্ষণ অপেক্ষা করতে হবে বা কত সময় পর মিলবে মুক্তি তা জানিয়ে দেয় এই যন্ত্র। একই জায়গায় দুই পদ্ধতির কোনোটিই কাজ না করায় বিব্রত হচ্ছেন নগরবাসী। অটোমেটিক সিস্টেম না, যে যার মতো পুলিশ সিগন্যাল দিচ্ছে, দাঁড়াচ্ছে, এরকম অটোমেশনে চলে, তাহলে আরো আধুনিক হতে হবে। অর্থাৎ সিসিটিভি দিয়ে উপর থেকে দেখতে হবে যে আসলে সিগন্যাল কোনটা কতটুকু হচ্ছে, ট্রাফিক কতটা লম্বা হচ্ছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার ভিতরে ফিরিয়ে আনতে সিগন্যাল বাতি যেখানে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি, সেখানে টাইমার নামক যন্ত্রটি আনা কতটা যুক্তিসঙ্গত ছিল সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। আর এই প্রকল্পটি করা কতটা যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানভিত্তিক ছিল সেটি খতিয়ে দেখার দাবি বিশেষজ্ঞদের। সব পদ্ধতি ব্যর্থ হয় পুরনো সেই হাত পদ্ধতিতেই চলছে যানবাহন নিয়ন্ত্রণ। তবে ট্রাফিক ব্যবস্থাকে নিয়মের মধ্যে আনতে নিয়ন্ত্রণকারীদের আন্তরিকতাই যথেষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা আসলে রিয়েলাইজ করতেই ভুলে যাচ্ছি যে সবুজ হলে কি করব, হলুদ হলে কি করব আর লাল হলে কি করব। যুক্তিযুক্ত না তো, কারণ আমি তো টাইমারটা এনে আমি তো ওই টাইম কোনোদিন মেনটেন করতে পারি। তথ্যপত্রগুলো যদি আমি ঠিকমতো রিসার্চ করতাম তাহলে আমি বুঝতাম যে আমার জন্য ওই টাইমারটা না। অপরিকল্পিত, অদূরদর্শী পরিকল্পনা। আনফরচুনেটলি যেটা হচ্ছে যে আমাদের এই সমস্ত পরিকল্পনার কাজে যারা নিয়োজিত তারা কেউ ট্রান্সপোর্ট প্ল্যানিংকে সায়েন্স মনে করে না।